হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 21 নিয়ে হাজির হয়েছি। তো ডিরেক্টলি চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরে। নাম্বার 1, যে হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয় সেটি কোনটি? তো যে হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয় তা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডিউরেটিক হরমোন। নেক্সট নাম্বার 2, 231 তাপীয় ফল কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? তো 231 তাপীয় ফল যে পদ্ধতির সাথে সম্পর্কিত তা হচ্ছে এসআই পদ্ধতি। নেক্সট নাম্বার 3, কোন সূত্র অনুসরণ করে গ্যাসের ভলিউম পরিবর্তিত হয়? তো যে সূত্র অনুসরণ করে গ্যাসের ভলিউম পরিবর্তিত হয় তা হচ্ছে বয়েলের সূত্র। নেক্সট নাম্বার 4, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? তো বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পিভি ইকুয়াল টু কে। নেক্সট নাম্বার 5, এলপিজি এর উপাদানগুলি কি? তো এলপিজি এর উপাদানগুলি হচ্ছে বিউটেন ও প্রোপেন। নেক্সট নাম্বার 6, যে মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যতগুণ ভারী সেটিকে কি বলা হয়? তো যে মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যতগুণ ভারী সেটিকে বলা হয় পারমাণবিক গুরুত্ব। নেক্সট নাম্বার 7, ভারতের সরকারি আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি কে? তো ভারতের সরকারি আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। নেক্সট নাম্বার 8, সালোক সংশ্লেষ বন্ধ হয় কোন বর্ণের আলোর প্রভাবে? তো সালোক সংশ্লেষ বন্ধ হয় সবুজ বর্ণের আলোর প্রভাবে। নেক্সট নাম্বার 9, লেট হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম এই উক্তিটি কার? তো লেট 100 ফ্লাওয়ার্স ব্লুম এই উক্তিটি হচ্ছে মাও সে তুংয়ের। নেক্সট নাম্বার 10, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয় কোথায়? তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয় জাতীয় উন্নয়ন পর্ষদ দ্বারা। নেক্সট নাম্বার 11, আমাদের চোখে উল্টো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? তো আমাদের চোখে রেটিনায় উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট নাম্বার 12, একটি তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? তো একটি তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। নেক্সট নাম্বার 13, জোনাকির আলো কোথায় দেখা যায়? তো রাসায়নিক পদার্থ লুসিফোরিনের জন্য জোনাকির আলো দেখা যায়। নেক্সট নাম্বার 14, যে সৌররশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় তাকে কি বলে? তো যে সৌররশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় তাকে বলা হয় অ্যালবেডো। নেক্সট নাম্বার 15, সমুদ্রপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? তো সমুদ্রপথের দূরত্ব মাপা হয় নট এই এককের সাহায্যে। নেক্সট নাম্বার 16, বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার স্তরে। নেক্সট নাম্বার 17, ব্যারোমিটারের পারদতন্ত্রের উচ্চতা হঠাৎ কমে গেলে কি পরিণতি হতে পারে? তো ব্যারোমিটারের পারদতন্ত্রের উচ্চতা হঠাৎ কমে গেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। নেক্সট নাম্বার 18, চিনুক বায়ু কোথায় দেখা যায়? তো আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলে এই চিনুক বায়ু দেখা যায়। নেক্সট নাম্বার 19, সূর্য থেকে যে শক্তি বা উত্তাপ পৃথিবীতে আসে বা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে কি বলে? তো সূর্য থেকে যে শক্তি বা উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে বলা হয় ইনসোলেশন। নেক্সট নাম্বার 20, কুয়াশার ক্ষুদ্র জলকণাগুলিকে কি বলা হয়? তো কুয়াশার ক্ষুদ্র জলকণাগুলিকে বলা হয় ফগ। নেক্সট নাম্বার 21, শীত প্রধান স্থানে শিশির বিন্দু কঠিন হলে তাকে কি বলে? তো শীত প্রধান স্থানে শিশির বিন্দু কঠিন হলে তাকে বলা হয় তুহিন। নেক্সট নাম্বার 22, কমনওয়েলথের আসল নাম কি? তো কমনওয়েলথের আসল নাম হচ্ছে দি ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। নেক্সট নাম্বার 23, কমনওয়েলথ গঠিত হয় কবে? তো কমনওয়েলথ গঠিত হয় 1926 সালে। নেক্সট নাম্বার 24, বর্তমানে কমনওয়েলথ দেশের সদস্য সংখ্যা কতটি? তো বর্তমানে কমনওয়েলথ দেশের সদস্য সংখ্যা হচ্ছে 54টি। নেক্সট নাম্বার 25, কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? তো কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনে। নেক্সট নাম্বার 26, কমনওয়েলথের প্রতীকী প্রধান কে? তো কমনওয়েলথের প্রতীকী প্রধান হচ্ছে ব্রিটেনের রানী এলিজাবেথ। নেক্সট নাম্বার 27, রাষ্ট্রসংঘের পর বিশ্বের বৃহত্তম জোট কোনটি? তো রাষ্ট্রসংঘের পর বিশ্বের বৃহত্তম জোট হচ্ছে NAM বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। নেক্সট নাম্বার 28, NAM আত্মপ্রকাশ করে কবে?
তো NAM আত্মপ্রকাশ করে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দাংয়ে। নেক্সট নাম্বার 29, NAM এর প্রথম শীর্ষ সম্মেলন কবে হয়? তো NAM এর প্রথম শীর্ষ সম্মেলন হয় 1961 সালে পূর্বতন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। নেক্সট নাম্বার 30, ভারতের প্রথম NAM এর শীর্ষ সম্মেলন কোথায় হয়? তো ভারতের প্রথম NAM এর শীর্ষ সম্মেলন হয় 1983 সালে নয়াদিল্লিতে। নেক্সট নাম্বার 31, এশিয়ান কবে গঠিত হয়? তো এশিয়ান এই সংস্থাটি গঠিত হয় 1967 সালের 4ই আগস্ট ব্যাংককে। নেক্সট নাম্বার 32, G7 এর নাম G4 হয় কবে? তো G7 এর নাম G4 হয় 1998 সালে রাশিয়া যোগ দিলে। নেক্সট নাম্বার 33, ইন্টারপোল গঠিত হয় কবে? তো ইন্টারপোল গঠিত হয় 1923 সালে প্যারিসে। নেক্সট নাম্বার 34, রেড ক্রস কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে? তো রেড ক্রস 3বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, একবার 1917-তে, পরের বার 1944-এ এবং পরের বার 1963 সালে। নেক্সট নাম্বার 35, রেড ক্রস গঠিত হয় কবে এবং কে গঠন করেন? তো 1863 সালে হেনরি ডুনান্ট রেড ক্রস গঠন করেন। নেক্সট নাম্বার 36, রেড ক্রসের সদর দপ্তর কোথায়? তো রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনিভায়। নেক্সট নাম্বার 37, শিবাজির তরবারির নাম কি? তো শিবাজির তরবারির নাম ছিল ভবানী। নেক্সট নাম্বার 38, মার্চ অফ দি ভলেন্টিয়ার্স কোন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন? তো মার্চ অফ দি ভলেন্টিয়ার্স যেটি হচ্ছে আমাদের চীনের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন। নেক্সট নাম্বার 39, যে দেশের সরকারি নথির নাম অরেঞ্জ বুক সেটি কোন দেশ? তো যে দেশের সরকারি নথির নাম অরেঞ্জ বুক সেটি হচ্ছে হল্যান্ড এবং নেদারল্যান্ডের। তো এই ছিল আমাদের 39টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা, WB+KP স্পেশাল জিকে পার্ট 21। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।